দফা দাবি নিয়ে যেটা আমরা বলতে চাইছিলাম এতদিন ধরে, সেটা আশা করছি যে আজকে বলতে পারবো, এবং তারপর যেটাই ডিসিশন হবে ওখানে আমরা কোনো ডিসিশনে আসবো না। আমরা এখানে এসে সকল রিপ্রেজেন্টেটিভ এবং সকল জনগণকে জিজ্ঞেস করে অ্যাড্রেস করে আমরা ওখানে যাচ্ছি অ্যাড্রেস করতেই, আমরা এখানে এসে সকলকে অ্যাড্রেস করে একটা ডিসিশনে আসবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা 5 দফা দাবি নিয়ে শুরু থেকে লড়ে যাচ্ছি, আজকেও যাব। আমরা মনে করছি তাদের সদিচ্ছা রয়েছে, তার জন্যই তারা মেল করে আমাদের ডেকেছেন, সেই জন্যই আমরা আবার যাচ্ছি তার বাড়িতে বৈঠক করতে, এবং তারপরে যা সিদ্ধান্ত হবে না হবে আমরা সমস্ত এসে মাস্কে এবং আপনাদেরকে জানাবো। বাসের ভেতরে ছবি, তারা এক এক করে সব সদস্যরা বসে আছেন। বৈঠক সফল হবে। 5 দফা দাবি নিয়ে কথা হবে, আমরা আলোচনায় বসতে আগ্রহী, আমি আশা করেছেন উনিও আগ্রহী। এখন নির্ভর করছে উনি আমাদের দাবি যদি মানেন তাহলে সফল, আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি উনি দাবি মানেন তাহলে বৈঠক সফল, এখন সবটাই ওনার হাতে। সকলেই কিন্তু তারা বলছেন যে 5 দফা দাবি নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টি তারা প্রতিফলিত করবেন। এবং এখানে যখন 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 চারিদিকে যখন এখানে প্রতিনিধিরা বাসে রওনা যে কালীঘাটের উদ্দেশ্যে, তখন এখানকার সাধারণ মানুষ তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। বৈঠক সফল হবে, অবশ্যই হবে, আশা করছি তাই হবে। কি চাইছেন? বিচার হোক, দোষী ধরা পড়ুক, বিচার হোক এবং সৎভাবে বিচার হোক আমরা চাই। জুনিয়র চিকিৎসকদের সদিচ্ছার অভাব রয়েছে, জুনিয়র চিকিৎসকদের সদিচ্ছার অভাব একদমই না, কখনোই মনে হয়নি সেই কথাটা সদিচ্ছার অভাব রয়েছে। বারবারই তারাও চেষ্টা করেছে, কিন্তু প্রশাসন তাদের মতো করে আমাদের সবার মনের মতো করে তারা কিছুই করছে না। তাই চিকিৎসক আর জুনিয়র চিকিৎসকদের কি কোথাও সদিচ্ছার অভাব রয়েছে? তারা আলোচনা চাইছেন না, তারা রাজনীতি করছেন। কোন রাজনীতির সবাই আলোচনা আসুক, এখানে কোন রাজনীতির কোন রং নেই, রাজনীতিরা সব গো ব্যাক। জুনিয়র চিকিৎসকদের আলোচনার ক্ষেত্রে দাবি কি যুক্তিসঙ্গত? 100%। আমরা গোটা বাংলার লোক এদের সাথে আছি, পুরো পৃথিবীর লোক। অনেকে বলছেন জুনিয়র চিকিৎসকরা অনর অবস্থান নিয়েছে, এবং প্রত্যেকটা দাবির সাথে আমরা সবাই একমত। পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবী আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, সাধারণ যারা মানুষ তারা বলছেন যে জুনিয়র চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত। সেখানে তারা যে সদিচ্ছার যে বিষয়টি তুলেছেন এবং স্বচ্ছতার যে বিষয়টি তুলেছেন, সদিচ্ছা তারা যে দাবি করছে তাদের সদিচ্ছা রয়েছে, সেটিকেও এখানকার উপস্থিত জনতা অন্তত বলছেন যে জুনিয়র চিকিৎসকরা তাদের দিক থেকে যথেষ্ট আগ্রহী আলোচনার ক্ষেত্রে। স্বচ্ছতার প্রশ্নে তাদের দাবিটিও যুক্তিসঙ্গত। আর এখানে অনিকেত রয়েছে। অনিকেত, বৈঠক তৃতীয়বারের জন্য সফল হবে? আমরা সদর্থক আলোচনা করার জন্য সবসময় ওপেন রয়েছি। আমরা চেয়েছিলাম নবান্নের মিটিং যাতে সার্থক হয়, আমরা চেয়েছিলাম কালীঘাটের মিটিং যাতে সার্থক হয়, কিন্তু দুবারই আমাদের সরকার এবং আমাদের প্রশাসনের তরফ থেকে যে একটা অনড় ভাব দেখতে পেয়েছিলাম আমরা। প্রথমবার তারা লাইভ স্ট্রিম করাতে চাননি, দ্বিতীয়বার আমরা তাদের সব দাবি মানতে মিনিটস অবধি যেতে রাজি হয়েছিলাম, কিন্তু তারা সেখানেও তারা অনড় থেকেছেন। আমরা আশা করছি এবার আমাদের দুতরফে স্টেনোগ্রাফার নিয়ে গিয়ে একটি সদর্থক মিটিং আমরা করব, কিন্তু সেখান থেকে যা সিদ্ধান্ত হবে তা আমরা এখানে এসে জানাবো এবং নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত দেবো।